দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনে। আজকে আমরা আড্ডা দিতে বসেছি বাংলাদেশের একজন প্রখ্যাত সঙ্গীত আয়োজক জনাব রফিকুল আজিজ টিটোর সাথে। টিটো ভাই কেমন আছেন? কেমন আছেন? শুরুতে রাজশাহীতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি রাজশাহীরই মানুষ, একটু জানতেই চাই আপনার কাছে যে অনেকদিন পরে রাজশাহীতে আসলেন, কেমন লাগলো? আমার অনেক দিন পরে আসছি, আমার কাছে স্বপ্নের মতন লাগছে, অনেক ভালো লাগছে যে রাজশাহী আসলেই প্রাণের শহর, স্বপ্নের শহর। এটা মানতেই হবে, এটা সকলকে বলতে হবে যে যেই আসুক না কেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারাই আসুক না কেন, এটা শান্তির শহর, রাজশাহী শহর, এটা প্রাণের শহর, আমার প্রাণের শহর। এখানে আমার বেড়ে ওঠা, এখান থেকে আমার সঙ্গীতের পথ চলা, আমার এই পদ্মার পার, এখান থেকে গান গিটার নিয়ে পদ্মার পাড়ে গাছতলায় বসে গিটার নিয়ে টুংটাং করে গান গাওয়া, লোকজন জড়ো হওয়া, সেখান থেকে পরিচিত। আবার কিছু ভাই, ছোট ভাইরাও আসতো আমার কাছে, তারাও পাশে বসে গিটার বাজানোর জন্য চেষ্টা করতো, গাইবার চেষ্টা করতো। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। যেটি আমরা কম বেশি সবাই জানি যে প্রয়াত ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর সন্তান আপনি, সেই উত্তরস্বরী হিসেবেই সঙ্গীত আপনার পাওয়া। একটু শুরুতে জানতে চাইবো আপনার সঙ্গীতের মূলত শুরুটা কোথা থেকে, কিভাবে? শুরুটা যেহেতু বলেছো যে ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু আমার বাবা, এটা আমার গর্ব। আমি সঙ্গীত পরিবার থেকেই এসেছি, তো ওখান থেকেই আমার পথ চলা। আর বাবা চাইতেন গান গাই, বাবা চাইতেন না, বাট আমিই চাইতাম। এক সময় দেখা যাচ্ছে যে আব্বা জোর করে আবার আমাকে রেডিওতে নিয়ে গেছে। তারপরে 2004 সালে বাংলাদেশ বেতারে সরকার সঙ্গীত পরিচালক হিসেবে জয়েন করি। তার কাছে স্বয়ং এন্ড্রু কিশোর গান শিখেছেন। এই যে পরবর্তীতে আপনি আবার এন্ড্রু কিশোরের জন্য গান করলেন, এই অভিজ্ঞতাটা আসলে একটু শুনতে চাই। এটা অনেক বড় একটা ব্যাপার আমি মনে করি, যে আমার বাবার ছাত্র এন্ড্রু কিশোর, আর আমার বাবার সুরে এন্ড্রুদা গাইতেন, এবং বাংলাদেশের অনেক বড় বড় শিল্পী যারা আছে, যারা আমার বাবার হাত ধরেই তৈরি হয়েছে। আমি কল্পনা করতে পারিনি যে এন্ড্রুদা আমার সুরে গান গাবে। যাই হোক, আমি চেষ্টা করেছি, দাদা খুব স্বাচ্ছন্দ্যভাবে গানটা গিয়েছেন। তো আমার একটা জিনিস খুব বেশি মনে পড়ে, যখন চারটা গান গাইলেন দাদা, তো আমার অ্যালবামের নাম ছিল হচ্ছে তুমি তো ভুলে গেছো। এই গানটা দাদার কাছে খুব ভালো লেগেছিল। তো দাদার কোনো একটা জায়গায় হয়তো কোনো কিছু হয়েছিল, তো আমাকে পরে, তখন তো মোবাইল ছিল না, কোনোভাবে আমাকে অ্যারেঞ্জ করে আমাকে বলল যে আমি তুমি তো ভুলে গেছো গানটা আবার গাইতে চাই। তখন যে দাদা, আমি তো অবাক হয়ে গেছি, তার মানে হয়তো ভালো কিছু হবে। তো দাদা বললো যে ঠিক আছে, চল আবার স্টুডিওতে গিয়ে আমি গানটার ভয়েস দেবো। এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। এরপরে আসলে ধারাবাহিকভাবে কার জন্য আপনি গান করলেন? এরপরে ধারাবাহিকভাবে গান করেছি রফিকুল আলম, আবিদা সুলতানা, আলমারা মিনু, তারপরে মনির খান ভাই, রিজিয়া পারভিন। ছোটদের মধ্যে যারা জুনিয়র মধ্যে মুহিন, সাব্বির, রাজীব, কণা, এরা সবাই আমার সুরে গান করেছে। লিজা। অনেক বড় একটা পাওয়া যে এই বয়সে ছোটবেলা থেকেই আমি চেষ্টা করেছি সুরটা কেমনভাবে করতে হয়, কিভাবে করতে হয়। আমি দেখেছি সিনিয়রদের কাছ থেকে, বড়দের কাছ থেকে শিখেছি। তো বড়দের যে ধাঁচগুলো, সেই ধাঁচের গানের টিউন করা আর ছোটদের ধাঁচের টিউন করা, দুইটা পার্থক্য থাকে। তো অনেক সময় দেখা যাচ্ছে গীতিকার যে গান লিখেন, তার গানটা আগে দেখি, দেখার পরে চিন্তা করি না যে এই গানটায় এন্ড্রোদার জন্য পারফেক্ট হবে, আবার আরেক দেখেছি যে এই গানটা মুহিনের জন্য পারফেক্ট হবে। তো এইরকমভাবে আমি সিলেক্ট করতাম, বা সিলেক্ট এখনও করে যাই, যাতে আমার গানের কোয়ালিটিটা একটু অন্যরকম থাকে। আমি যদি 10টা গান করি, 10টা গানের কোয়ালিটি থাকে 10 রকমভাবে। আপনার একটা ব্যান্ড ছিল পানকৌড়ি, সেটি সম্পর্কে একটু জানতে চাই। পানকৌড়ি এখনও আছে, আমি পানকৌড়ি ধরে রেখেছি আমার নতুন মেম্বার নিয়ে, এখন কন্টিনিউ করছি এই নতুন মেম্বার নিয়ে। ঢাকাতেই আছে আমার এই ব্যান্ডটা। তো যারা আমাদের টুটুল আমাদের কাছ থেকে গত হয়ে গেছে, টুটুল গত হয়ে যাওয়ার ফলে আমাদের অনেক মেম্বারগুলাই চলে গেছে, বিভিন্ন জায়গায় আছে। আমাদের বেস গিটার বাজাতো সোহেল ভাই, ও কানাডায় আছে। রাব্বি কিবোর্ড বাজাতো, এখন ও মালয়েশিয়ায় আছে। নামাজ ভাই রাজশাহীতে আছে, আমি ঢাকায় আছি। এখন আসলে এইভাবে তো হয় না। তখন আমি
ঢাকার কিছু মিউজিশিয়ানকে নিয়ে, আমার ভাই ব্রাদারকে নিয়ে আমি ফিক্সডভাবে একটা ব্যান্ড করে রেখেছি। এখন যে নতুনদের নিয়ে কাজ করছেন তাদের সম্পর্কে একটু বলবেন। এক কথাই বলবো যে রাজশাহীর ওয়ান অফ দ্য বেস্ট ব্যান্ড, ত্রিমাত্রিক ব্যান্ড, তাদেরকে নিয়ে আমি যখনই রাজশাহীতে আসি তাদেরকে নিয়ে আমি কাজ করি। এবং আমি মনে করি যে এত সুন্দর তাদের প্লেয়িং আমার মনোমুগ্ধকর হয়ে গেছে। আমি তাদের প্রত্যেকটা নোট এবং প্রত্যেকটা প্লেয়িংয়ের যে সুইং আমি ত্রিমাত্রিক ব্যান্ডের প্রত্যেকটা মেম্বারের কাছে পেয়েছি, যার কারণে আমি যখনই রাজশাহীতে আসি তখনই আমার মনে হয় যে আমি ত্রিমাত্রিক ব্যান্ডের সকলকে তাদেরকে আমি বলি, তারা তখন খুব আনন্দের সহিত তারা এসে আমাকে সহযোগিতা করে, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। এখন গানের ব্যস্ততা কেমন, কি নিয়ে আপনার সময় কাটছে? আমি এখন গানের পাশাপাশি সুর করছি, প্লাস কম্পোজিশন করছি, সাথে সাথে আমি স্টেজ পারফর্ম নিয়ে একটু ব্যস্ত আছি বেশি। একটু সব শেষ, আমরা একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি। আপনার গান তো অবশ্যই শুনবো, একটু জানতে চাই যে আপনার এই গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? এই গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি রাজশাহীকে রিপ্রেজেন্ট করতে চাই গান দিয়ে, এবং বাংলাদেশকে গান দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে চাই। এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। কেন তুমি চলে গেলে, পরিচিতি পরিণতি মেলেনি। পল্লবী, কেন তুমি চলে গেলে, পরিচিতি পরিণতি মেনে নিয়ে। এ ভালোবাসা মিথ্যে আশা মেনে নিতে চায় না, এ ফিরে আসা। পল্লবী, কেন তুমি চলে গেলে, পরিচিতি পরিণতি মেনে নিয়ে। থাকতে যদি গো তুমি হৃদয়ে আমার, হয়তো তোমাকে আমি ভুলে যেতাম। থাকতে যদি গো তুমি হৃদয়ে আমার, হয়তো তোমাকে আমি ভুলে যেতাম। ও গো তুমি যে আছো এই রক্তে মিশে, ভুলবো কি করে বলো এই জনমে। পল্লবী, কেন তুমি চলে গেলে, পরিচিতি পরিণতি মেনে নিয়ে। পল্লবী, কেন তুমি চলে গেলে, পরিচিতি পরিণতি